11 দিন ধরে ইরানের ওপর বিমান চালিয়েও কি সফল হয়েছে ইসরায়েল? প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন লক্ষ্য পূরণ হয়েছে, কিন্তু বাস্তব চিত্রে দেখা মিলছে ইরানের কর্মসূচিও চলছে, সরকারও টিকে আছে। তাহলে কোথায় সফল হয়েছে ইসরায়েল আর কোন লক্ষ্য পূরণ হয়েছে নেতানিয়াহুর? ইসরায়েল এই দুটি প্রধান লক্ষ্য ঘোষণা করেছিল। এক, ইরানের কর্মসূচি ধ্বংস করা। দুই, দেশটিতে সরকার পরিবর্তন ঘটানো। কিন্তু গোয়েন্দা তথ্যে দেখা গেছে ইরানের প্রধান স্থাপনা ফোর্দো থেকে ফিউশনযোগ্য উপাদান আগে সরিয়ে নেওয়া হয়। মার্কিন বাংকার ব্যবহার সত্ত্বেও মূল স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি ছিল সীমিত। অন্যদিকে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পতনের লক্ষ্যে শীর্ষ সামরিক কর্মকর্তাদের করা হয়, তবে এতে জনগণ সরকারের বিপক্ষে না গিয়ে বরং পাশে দাঁড়ায়। দেশের ওপর হামলা হয়েছে, এই ঐক্যের বোধে শাসক বিরোধী বিভাজনও ক্ষীণ হয়ে যায়। এছাড়া ইসরায়েলের রাজনৈতিক বন্দীদের মুক্তির আশ্বাস দিয়ে এভিন কারাগারে হানা চালানো হয়, কিন্তু এর ফলে অনেক বন্দীকে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়, যা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে। আন্তর্জাতিক দৃষ্টিতেও ইসরায়েল কাঙ্ক্ষিত সমর্থন পায়নি। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায়নি, বরং ট্রাম্প আবার আলোচনার কথা বলেছেন। এদিকে ইরান ক্ষতবিক্ষত হলেও এখনও দাঁড়িয়ে আছে। তাদের ইসরায়েলের ভেতরে আঘাত হানে, আর আয়রন ডোম সিস্টেমের সীমাবদ্ধতা ইসরায়েলের নিরাপত্তা ও অর্থনীতিতে চাপে ফেলে। সব মিলিয়ে যুদ্ধ থামিয়ে দিলেও প্রশ্ন ইসরায়েল বিদ্ধ করেছে, তারা কি আদৌ কিছু অর্জন করতে পেরেছে নাকি এটি ছিল শুধুই চাপাবাজি? এর উত্তর কেবল নেতানিয়াহুই দিতে পারবে।